সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে অগ্রাধিকার একটা তালিকা তৈরি করে সেভাবেই এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করবার চেষ্টা করি। দায়িত্ব ছিল কি আপনাদেরকে ভালো রাখবার দায়িত্ব ছিল? যশোরের মানুষের কিংবা এই অঞ্চলের মানুষের আমার প্রতি কিংবা বিএনপির প্রতি যে প্রত্যাশা আগামী দিনের জন্য আমি এটাকে ইতিবাচকভাবেই নিচ্ছি। আসলে দীর্ঘদিন জনগণের জন্য আমরা রাজনীতি করেছি। আমার প্রয়াত পিতা এই বিএনপির আনুকূল্যেই জনগণের সমর্থন নিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নে প্রভূত কাজ করেছেন, এটা আপনারা সকলেই বলেন কিংবা যে কোনো তার কট্টর সমালোচক এটা স্বীকার করেন। গত 18 বছর এই অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চিত। জনপ্রতিনিধিরা এসেছেন কিন্তু আসলে তারা প্রকৃত জনপ্রতিনিধি ছিলেন না, অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না বলেই হয়তো বা জনগণের প্রতি দায়বদ্ধতা ছিল না, জনগণের প্রতি তাদের মমত্ববোধ ছিল না। যশোরের মানুষের প্রয়োজনটা কি, যশোরের মানুষের সুবিধা অসুবিধাটাও তাদেরকে স্পর্শ করেনি। অনেক বেশি আমি যেহেতু আপাতমস্তক একজন যশোরের মানুষ, যিনি শুধু যশোরে জন্ম হয়েছি বড় হয়েছি তা না, আমার সব কিছু স্বপ্ন প্রত্যাশা চাওয়া সব কিছু যশোরকে কেন্দ্র করে। তো যশোরের মানুষের প্রত্যাশার জায়গাটা, অভাব অনটনের জায়গাটা আমি তীব্রভাবে অনুভব করি। আলহামদুলিল্লাহ সর্বোচ্চ আত্মত্যাগ করব। আমার প্রতি প্রত্যাশাটা তৈরি হলো কেন? আসলে জনগণের সাথে থাকবার কারণে কিংবা আমি একজন বিএনপির কর্মী, বিএনপি এই অঞ্চলের মানুষের জন্য কাজ করেছে বলে, কিংবা আমি তরিকুল ইসলামের সন্তান, তিনি যশোরের মানুষের জন্য কাজ করেছেন বলে তো প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছে। সেইটাকে আমি ইতিবাচকভাবেই নিই। আমি মনে করি সৃষ্টিকর্তা যদি আমাকে যশোরের মানুষের ভোটে আগামীতে যশোরের মানুষকে প্রতিনিধিত্ব করবার তৌফিক দেন, ইনশাল্লাহ আমি তাদের এই প্রত্যাশাটাকে বিবেচনায় রেখে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে অগ্রাধিকার একটা তালিকা তৈরি করে সেভাবেই এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করবার চেষ্টা করি। দীর্ঘ দিনে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সমগ্র বাংলাদেশই লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, কিন্তু খুলনা বিভাগে প্রতিকূলতাটা অনেক বেশি ছিল, কারণ শাসক দলের ফ্যাসিস্টের পরিবারের সদস্যরা খুলনা বিভাগে ছিলেন, প্রভাবশালী পরিবারের সদস্যরা, এবং তাদের ঘনিষ্ঠ মহলেরও একটা বিচরণ ছিল খুলনা বিভাগের বিভিন্ন জেলায়, যে কারণে গণতন্ত্রকামী মানুষকে ব্যাপক লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, অত্যন্ত প্রতিকূলতাকে অতিক্রম করতে হয়েছে। সেই প্রতিকূলতা অতিক্রম করবার ক্ষেত্রে আসলে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণকে কিন্তু নেতৃত্ব দিয়েছে। যারা জীবনে প্রথমবারের মতো এই ভাষা শিক্ষার আমরা এই আন্দোলনের মাধ্যমে আমি মনে করি আমার দল সুসংগঠিত হয়েছে, সংগ্রামের মাধ্যমে আমি মনে করি পরিপক্কতা অর্জন করেছে, জনগণের সাথে থাকবার অভিজ্ঞতার আলোকে আমি মনে করি জনগণের প্রত্যাশা বুঝতে সমর্থ হয়েছে। সেই আঙ্গিকে আমরা মনে করি একটি সুষ্ঠু নির্বাচন যদি হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে আমরা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো, বর্তমানে যে আমাদের সাংগঠনিক শক্তি আছে তা দিয়েই আসলে আমরা জনগণের প্রত্যাশা পূরণে সমর্থ হতে পারবো। ভোট দিতেন এবং তাকে ভোট দিয়ে আপনারা। তো আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করবেন। তারা যদি তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করে তাহলে একটি সুষ্ঠু নির্বাচন নির্ধারিত সময় বাংলাদেশের মানুষ পাবে বলে আমরা প্রত্যাশা করি।